দেখবা না দেখবা এই কি কাজ কিন্তু দেখবা না ওইকে হ্যাঁ অভ্যাসে পাক্কা মাছ এটা ব্যথা এটা ব্যথা এখানে পাঙ্কা মাছে এটাতে পাঙ্কা মাছে এটা পাঙ্কা হয়েছে মাথা কেটে এটা সব সব দুটো থাকতে হবে নয় জিনিস এখানে কালারটা পয়েন্ট দেখা যায় আর এইখানে দেখো এটা ভালো দেখা যায় ব্ল্যাকিশ স্পট তাহলে এই যে মাল্টিপল সব কিছু সোয়েলিং আছে একটা হলো ইনফেক্টেড সেবাসিয়াস সেক্টর ব্যথা মানে ইনফেক্টেড তাহলে এই ধরনের রুগী এর আমরা এই যে মাল্টিপল সেবাসিয়াস সিস্ট একটা আবার ইনফেক্টেড তাহলে আমরা কি জিজ্ঞেস করবো কি রোগ আছে কিনা অভ্যাসে জিজ্ঞেস করতে এটা ভুল করবো এটা কতদিন আপনার আগে কোনো কাটাকাটি করেছেন না এই প্রথম আসছিলেন হ্যাঁ কোন জায়গায় সেটা এই না এই বলা আছে না যাই হোক মাল্টিপল আছে এবং আপনার ডায়াবেটিস আছে ডায়াবেটিস নাই তাহলে হেয়ারি তো দেখো ব্যাক অনেক হেয়ারি এবং যেহেতু পাংটাম মানে তো সেবাসিয়াস গ্ল্যান্ডের অবস্ট্রাকশন হয় এই কারণে তো হয় এই কারণে যেহেতু হেয়ারি ব্যাক তাই না এই কারণে হতে পারে আর এটা ইনফেক্টেড হয়ে গেছে আচ্ছা এখন এই সব কিছু সোয়েলিং যদি তোমার এক্সামিন করতে দেওয়া হয় প্রথম কথা হলো যে তুমি জিজ্ঞেস করলে এটা যে এটা কতদিন এরপরে ডায়াবেটিস আছে কিনা এই তো ব্যথা আছে উনি বলছেন নিচেরটা ব্যথা তাই তো নিচেরটা ব্যথা ঠিক আছে আপনাকে ব্যথা দেবো এরপরে প্রথম কাজ হলো যে তুমি দেখে নিলা দেখার পরে এবার তুমি টেম্পারেচার তার আগে তুমি বলতে পারো যেহেতু অনেকগুলো আছে কোনটাতে তার আগে তোমার সবগুলো দেখাতে পারছো না মাল্টিপল থাকলে অবশ্যই সাবজেক্ট কাছে পারমিশন নেই আমি বললাম যে তুমি হয়তো এই বড় হ্যাঁ এটা বলো এটা দেখো তাহলে আর তুমি অন্যতে আর ইন্টারেস্ট দিলাম তাহলে যেহেতু আমার ব্যথা থাকলে আমি কাজ করার আগে বলবো আপনার ব্যথা ঠিক আছে আপনাকে ব্যথা দেবো না ঠিক আছে এই তুমি হাত দেবে টেম্পারেচার ইজ নট রেজড ব্যথা নাই বলছে তাই তো ব্যথা নাই তাহলে এবার তুমি আস্তে আস্তে এটা তুমি আর যেগুলো আমি সার্ফেসটা স্মুথ কিনা দেখে নেব ঠিক আছে এরপরে আমি পাংটাম পাইলাম কাছে যে এই যে পাংটামটা এই দেখলাম এইবার আমি মার্জিনটা দেখে নিচ্ছি চারিদিকে আঙুল দিয়ে আমি মার্জিনটা দেখে নিচ্ছি এরপর স্লিপিং সাইন আমি দেখে নিচ্ছি যদিও আমি জানি না যেটা সেবাসিয়াস শেষ আমি অভ্যাস তারপরে আমি দেখে নিলাম যে আছে কিনা আমি দেখতে তো পারি অসুবিধা এটাকে দেখে নিলাম না এটা পজিটিভ কিছুটা পজিটিভ কিন্তু হয় কিন্তু এটা হ্যাঁ সিউডো ফ্লাকচুয়েশন এটা আসলে অবভিয়াসলি এটা সহজ শরীর ওই স্কিনটাকে নিয়েই যাচ্ছে কিন্তু যাচ্ছে এই কারণে সিউডো ফ্লাকচুয়েশন পাংটামের সাথে তো অ্যাটাচ থাকে স্কিনের সাথে তাই না তাহলে এটা শরীর আছে মানে কিন্তু সহজ আর স্লিপিং সাইন আইডিয়ালি হলো স্কিন ঠিক থাকবে ওর নিচে জিনিসটা শরীর এটা এই জন্য আইডিয়াল পজিটিভ না করতে হয় সিউডো আচ্ছা এটা মিশন হলো সিউডো স্লিপিং সাইন এটা সাইডে সাইডে থাকে আর ওটা তুমি যেটা বলছো ওটা ফ্লাকচুয়েশন মাঝখানে যখন দিবা সামনে হাত দিলাম এটা হলো ফ্লাকচুয়েশন দুই আঙ্গুল অ্যাপার্ট হয়ে যাবে অ্যাপার্ট হয়ে যাবে কারণ ওর ভিতরে যে ম্যাটেরিয়ালসটা আছে ওইটা চাপ খেয়ে আমার দুটো আঙ্গুলকে সরাই যাচ্ছে এটা হলো ফ্লাকচুয়েশন স্লিপিং সাইন হলো ওটা স্কিন থেকে সরে যাবে স্লিপিং সাইন দেখে অবশ্যই একটা আঙ্গুল দিয়ে এরকম এরকম চারিধারে হ্যাঁ সেগুলো ফ্লাকচুয়েশন দেখতে হলে আঙ্গুল দিবা এখানে চাপ দিবা হ্যাঁ রাইট অ্যাঙ্গেল আমার রাইট এভাবে দেখা যায় আবার এভাবে দেখা যায় একটা হলো এক হাত ইউজ করলে দুইটা আঙ্গুল ছোটো হয়ে আর যদি তুমি এভাবে দেখতে চাও তাহলে ছোটো বড় যেটা এভাবে দেখা এভাবে আবার এটা রাইট অ্যাঙ্গেল বুঝা গেছে কিন্তু এখানে আমার ফ্লাকচুয়েশন দেখাটা অতটা ইম্পর্টেন্ট না এটা অ্যাজ এ রুটিন এক্সামিনেশন বলবা এই মানে হয়তো সেবাসিয়াস তুমি ফ্লাকচুয়েশন কেন দেখতেছো এক্সামিনার তো বলতে পারে দিস ইজ এ পার্ট অফ যেহেতু ব্ল্যাক স্পট আছে
পাংটাম আছে, আমি শিওর যেটা সেবাসিয়াস সিস্ট, স্যার আমি রুটিন এক্সামিনেশন হিসেবে এটা তা না হলে স্পট ডায়াগনোসিস। পাংটাম যদি থাকে দিস ইজ স্পট ডায়াগনোসিস, ইনস্পেকশনে ডায়াগনোসিস পারে, আর কিছু না করলে তো চলে। তারপরে আমরা রুটিন এক্সামিনেশনের জন্য এটা করতেছি, ঠিক আছে? আচ্ছা, এই করলাম। এরপরে এখানে তো তোমার প্রশ্ন এই তো এইভাবে করবে না, তোমার ছাত্র এটাতেই যদি সেবাসিয়াস সিস্ট হয় এ তো দেখেই ডায়াগনোসিস, তাহলে এখানে তো তোমার স্যার এটাতে সীমাবদ্ধ থাকবে। তোমার তো বলবে যে আচ্ছা এটা যদি লাইকোমা হতো তাহলে কী হতো, এটা যদি হেমানজিওমা হতো তাহলে কী হতো, এটা যদি ম্যালিগন্যান্ট হতো তাহলে কী হতো, এইসব প্রশ্নে তো তোমাকে আগে আমরা আসি যে যেহেতু এটা সেবাসিয়াস সিস্ট, how will you confirm sebaceous cyst clinically? পাংটাম আছে, this is obviously, এবং হেয়ারি ব্যাক, অনেক হেয়ার স্যার এখানে, এবং পাংটাম আছে, মাল্টিপল আছে, this is sebaceous শেষ। এখন তুমি কনফার্ম হবা কি করে, যদি বলে how will you confirm, this is the clinical diagnosis, ওখানে আমার কোনো কনফার্ম not soon as there is blackish spot punctum, this is obviously sebaceous। তোমার একটা সেবাসিয়াসের ডায়াগনোসিস করতে গেলে তোমার ওই এফএনএসি করে এএনএ ওটা করা লাগে না, কোনো ব্যাপার না। ওখানে তুমি দিলে কি আসবে, সিবাম আসবে, সিবাম থেকে ওই মাইক্রোস্কোপে দিলে কী দেখবে, দিস ইজ ক্লিনিক্যাল ডায়াগনোসিস শেষ। যে স্যার সেবাসিয়াসের ডায়াগনোসিসের জন্য নো নিড অফ এফএনএসি আর বায়োপসি, মনে থাকবে। এখন যদি পাংটাম না থাকতো তাহলে অনেক সময় কনফিউশন হবে, এটা কি সিস্ট নাকি লাইপোমা, লাইপোফাইব্রোমা, লাইপোসার্কোমা, অনেক কিছুই হতে পারত। তখন স্যার আমার প্রশ্ন আসতো যে এটা আমি ডেফিনেটিভ ডায়াগনোসিস করার জন্য এফএনএসি করবো। আমার কথা বোঝা গেছে? আমি যদি ক্লিনিক্যালি কনফার্ম হয় নো নিড এনি ইনভেস্টিগেশন, যদি এটা না থাকতো তখন আমি এটা করতে পারতাম, তখন আমি ওইগুলো করতে পারতাম, এফএনএসি এটা করতে পারতাম, ঠিক না? এখানে হয় নট বায়োপসি, বায়োপসি করতে তোমার কাটা ছাড়া লাগে, হ্যাঁ এটাতে স্কিনে দিয়েছি একটা সোয়েলিং, সুতরাং স্যার আমি আগে এফএনএসি করতাম। এফএনএসিতে যদি ম্যালিগন্যান্স কিছু বলে তখন আমি বায়োপসি করতাম। এবার আসো, যদি এটা সেবাসিয়াস সিস্ট হয় তাহলে কী করবা, ম্যানেজমেন্ট অপারেশনের নাম কি? Excision of the cyst. এটা কীভাবে অপারেশন করা যায় সেবাসিয়াস সিস্টে? ইনসিশন দিয়ে তো একটা করা যায়, আর একটা মানে এখানে মেথড মনে হয় দুইটা আছে, দেখো। একটা হলো যে আমরা যেটা করি আসলে ইলেকট্রিক্যাল ইনসিশন যেটা মেথড, এটা হলো ইলেকট্রিক্যাল ইনসিশন দেবো অ্যালং দ্য ইনক্লুডিং দ্য পাংটাম। পাংটাম যেখানে আছে সেই জায়গাটাকে সেন্টার করে একটা ইলেকট্রিক্যাল শেপ স্ক্রিন ফেলে দেবো, কতটা ফেলে দেবো। আমার যদি বলে যে এখানে ছবি আঁকাবো, এটা কিন্তু শেপ করে দিতে হবে, এটা কিন্তু শেপ করে দিস, এই 1 ইঞ্চি পরিমাণ, এই একই সঞ্জয় এর ওই সেবাসিয়াস সিস্টের একটা কতটুকু, এটা হলো কি ডিপেন্ড করবে। দেখো তুমি এখানে সিস্টটা তো বেশি বড় না, এর স্কিন যে আমরি বড় করেছে সিস্টটা তা তো না। আমি যদি কোনো স্কিন নাও ফেলি তাও কাছাকাছি জোড়া লাগে। আমরা এটা ডিপেন্ড করে যে সিস্টটা দেখা গেলো এইরকম একটা বড়, তার স্কিনটা টেন্স হয়ে স্কিনটা অনেকদিন রিল্যাক্স হয়ে অনেক বড় হয়ে গেছে স্কিন, তাহলে রিডান্ডেন্ট স্কিন থাকবে না, সেই সময় আমরা স্কিনটা বড় করে ইলেকট্রিক্যাল নেই। এখানে আমার বড় কোনো দরকার নেই, আমি ছোট্ট করে ইলেকট্রিক্যাল নেব যেটুকুতে শুধু পাংটামটা ইনক্লুড হবে। পাংটামটাকে নেওয়ার জন্য যতটুকু স্কিন দরকার ততটুকু কাটবো, কারণ স্যার এখানে স্কিন ইজ নট ল্যাক্স, এটা ব্যাকের স্কিন, এখানে স্কিনটা খুব টাইট আছে এবং এর এটা সোয়েলিংটা খুব ছোট, যার ফলে আমি যদি বেশি স্কিন ফেলে দিই তাহলে এটা টেন্স হয়ে যাবে, তখন আমাকে ক্লোজ করতে হবে। এই জন্য স্যার এখানে আমি খুব বেশি ফেলবো, ইলেকট্রিক্যালি ইনসেশন দেবো কিন্তু শুধু পাংটামটাকে ইনক্লুড করার জন্য দেবো। যদি সোয়েলিংটা অনেক বড় হতো, দেখা গেলো তুমি শুধু ইলেকট্রিক্যাল দিছো ছোট্ট করে, স্কিন দুই সাইডে সেলাই দেওয়ার সময় দেখতেছো ইলেকট্রিক তখন এটা তো তোমার অ্যাজাম্পশন,
তুমি সার্জন, তুমি তো একজন কসমেটিশিয়ান, ঠিক না? তুমি তো সার্জারি এমনভাবে করবা, তোমার যে এটা তুমি তো এখানে বেশি স্কিন দিয়ে তুমি এমনভাবে দিলা, তো একটা ঝামেলার মধ্যে পড়বে। ওটা না। তোমার যেটুকু লাগবে সেটুকু। এই জন্য এখানে ধরা বাঁধা নিয়ম নেই। এই কথাটা মনে থাকবে তো? এটা আমরা দুইভাবে করি। একটা হলো যে ইলেকট্রিক্যাল ইনসেশন দিয়ে এরপর স্কিনের নিচ দিয়ে আস্তে আস্তে ইনইউক্লিয়েশন করে ফেলে দিই। স্কিনের নিচ দিয়ে যাবো, আস্তে আস্তে চারিদিক থেকে ওখানে ফেলে দিই। আরেকটা হলো ওই বরাবর একদম ইনসেশন, একদম যতদূর পর্যন্ত সিস্ট আছে একদম মাঝখানে ফেলে দিলাম। দিলে সিবাসিয়াস ম্যাটেরিয়াল বেরিয়ে আসলে ওর চারিদিকে একটা আবরণ থাকে। সিবাসিয়াস সিস্টের চারিদিকে কি থাকে? শেল থাকে, একটা আবরণ থাকে। ওই আবরণটা কমপ্লিটলি তোমাকে ফেলে দিতে হবে। সেটা মাঝখান দিয়ে একদম বরাবর কেটে আনতে পারো। আর একটা হলো ওই স্কিনটা থেকে ফেলে দিয়ে নিচ দিয়ে এভালশন মেথড। এভালশন। তুমি বলবা যে এক্সেশন অফ দ্য সিস্ট উইথ অ্যান ইলেকট্রিক্যাল ইনসেশন ইনক্লুডিং দ্য পাম্প। যদি বলে যে কি কি মেথডে করা যায়, এই দুই মেথডে। তবে আইডিয়া হলো পাম্পটা ফেলতে হবে, আরও চারিদিকে যে শেলটা আছে এইটা ডেফিনেটলি শেলের যদি সামান্য অংশ থেকে যায়, বহুত রোগীর আমরা রিকারেন্স পাই। বহুত রোগী কেউ না জেনে দেখলো পাম্পটাম আছে, আমি কেটে পাম্পটাম আছে, ওই পাম্পটাম দিয়ে আবার কেউ দেখা গেলো ভিতরে শেলটা সামান্য রয়ে গেছে, ওটাকে আবার। এই জন্য হাই চার্জ অফ রিকারেন্স। পাম্পটাম কি সবসময় থাকে? না, থাকে না। 30% বা 50% কেসে, 30 to 50% কেসে পাম্পটাম থাকে। তখন ডায়াগনোসিসটা ডিফিকাল্ট হয়ে যাবে। তখন আমরা ইনডেন্টেশন টেস্ট পজিটিভ আসে। এইভাবে যদি তুমি সেটি রেখে দাও, কিছুক্ষণ থাকবে ওই জায়গায় ডেবি আসে, ইনডেন্টেশন টেস্ট পজিটিভ। সিবাসিয়াস সিস্টেম এটা একটা পজিটিভ। সেটি রেখে দেবা, কিছুক্ষণ গর্ত থাকবে, আবার আস্তে আস্তে। আচ্ছা, এটা যদি আমি বলি যে দিস ইজ, মনে করো পাম্পটাম নেই, এটাতে মনে করো পাম্পটাম আছে, আচ্ছা দুইটাতেই আছে, কিন্তু মনে করো এর পাম্পটাম নেই, তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? লাইপোমা, ডার্মাইড সিস্ট। লাইপোমা, ডার্মাইড সিস্ট, লাইপোফাইব্রোমা হইতে পারে না? আর হেমাঞ্জিওমা। হেমাঞ্জিওমার পক্ষে কোনো পয়েন্ট নেই। আমি এখানে দুই তিনটা ডায়াগনোসিস থাকি, একটা লাইপোমা, একটা লাইপোফাইব্রোমা, ডার্মাইড। এই তিনটাতে থাকলে যদি বলে যে আচ্ছা এটা হেমাঞ্জিওমা হইলে কি হইতো? কালার চেঞ্জ হতো, কম্প্রেসিবল রিডিউসিবল। কম্প্রেসিবিলিটি তার আগে বলো। টেম্পারেচার রেঞ্জ থাকতো, এখানে পাইনি টেম্পারেচার, কিন্তু যদি হেমাঞ্জিওমা থাকতো কি হতো? টেম্পারেচার রেঞ্জ থাকতো। আর একটা কালার কেমন হতো? রেড ব্লুইশ। হেমাঞ্জিওমা, সারফেস হেমাঞ্জিওমা গুলো Corrugated কম্পোনেন্ট বেশি থাকে, আর্টারিয়াল কম্পোনেন্ট থাকে না। আর্টারিয়াল ভেনাস ম্যালফরমেশন গুলোতে আর্টারিয়াল কম্পোনেন্ট থাকে, তাহলে ভেনাস কম্পোনেন্ট থাকলে তার কালার কেমন হয়? ব্লুইশ। কয়েকটা দিন যদি না বলতে পারো তাহলে তো। একটা হলো যে টেম্পারেচার রেঞ্জ থাকবে, কালারটা ব্লুইশ থাকবে। আর কম্প্রেসিবিলিটি টেস্ট, তুমি সেফি ধরে রাখলা, কম্প্রেস হয়ে গেল, ছেড়ে দিলা, চলে আসবে। এই তিনটা জিনিস বলতে পারবো না হেমাঞ্জিওমা? এটা হলো হেমাঞ্জিওমা। মানে এটা ছোট তো কম্প্রেসিবিলিটি টেস্ট, জাস্ট এইভাবে ধরে এইভাবে সেফি রাখবা, সেফি রেখে এই সেফি, এটা এইভাবে, আলাদা কিছু নাই। কম্প্রেসিবিলিটি অলওয়েজ যে কোনো জায়গায় হাতের 4-5টা আঙুল দিয়ে কম্প্রেস করে রাখবা, বোঝা গেছে না? এটা গেল হেমাঞ্জিওমার ক্ষেত্রে, তাহলে আমরা পারবো, তাই তো? আর একটা জিনিস থাকে অনেক সারফেসে, অনেক সময় ইনভার্স ভেন থাকতে পারে, হেমাঞ্জিওমা দেখা যায় না, তাহলে এই কয়েকটা যদি থাকে তাহলে হেমাঞ্জিওমা। আর যদি মনে করো ডার্মাইড সিস্ট, এটা আমি বললাম এই প্রশ্নগুলো কিন্তু কর্ম পরীক্ষায়, যে আমি বললাম যে এটা ডার্মাইড সিস্ট, বলো কেন না? মিড লাইনে থাকবে। প্রথম কথা হলো স্যার পান্টাম আছে, সুতরাং দিস ইজ নট ডার্মাইড।
তারপরের কথা কি? ডারমাইটস Midland. সেবাসিয়াস সিস্টে স্কিন পেন্সিটিং পিস দেখিনি আমি এখন স্কিনস দেখতে হবে সেবাসিয়াস সিস্টে স্কিনের সাথে লেগে থাকে। এরপরে গেলে ওই যেখানে পানকাপ এখানে ফিনিশ করতে পারবা না। স্কিনের সাথে লেগে থাকে। সেবাসিয়াস সিস্ট ইজ ইন্ট্রাকিউটেনিয়াস ইন্ট্রাকিউটেনিয়াস ওই যে ভূত তোমার কি বলে যে তোমার যদি যে পানি পড়া নিয়েছে ওর মধ্যে যদি ভূত থাকে তাহলে ওই পানি পড়া দিয়ে কাজ হবে। এটা হলো যে সুইলিংটা কিউটিনিয়াসের মধ্যে তার স্কিন তুমি আলাদা করবা কি করে? হ্যাঁ স্কিনের ভিতরেই তো এই সুইলিংটা হয়, এই জন্য এখানে স্কিন পিন্স করা যাবে না সেবাসিয়াস সিস্ট। কিন্তু ডারমাইট সিস্ট হলো স্কিন থেকে আলাদা একটা সুইলিং, আলাদা। তাহলে অবশ্যই তুমি স্কিন পাঞ্চ করতে পারবা। তাহলে এখানে স্কিন পাঞ্চ করা যাচ্ছে না আলাদা, তাহলে দিস ইজ ইন্ট্রাকিউটেনিয়াস সুয়েলিং। তখন আমরা স্কিন থেকে ফ্রি পাইতাম ডারমাইড হচ্ছে। আর এটা হলো ইউজুয়াল কিছু লোকেশন আছে ডারমাইড সিস্টেম, মিডল্যান্ড, ফিউশন লাইন। ফিউশন লাইন, ফিউশন লাইনে। আর আমরা জানি যে ডারমাইড সিস্টেম ফিউশন লাইন হবে এমন না, অনেক সময় তো ডারমাইড সিস্টেম ভ্যারাইটি আছে না কি কি ডার্মোস, সিকুয়েস্ট্রেশন, ইমপ্লান্টেশন, ডার্কামস, এগুলো ডারমাইড সিকুয়েস্ট্রেশন, ইমপ্লান্টেশন। তুমি যদি ইমপ্লান্ট করে রেখে আসো, তুমি একটা জায়গায় কেটে গেছে এক সময়, কেটে কিছু স্কিন ভিতরে ঢুকে গেছে, এবার উপরে উপরে জোড়া লেগে গেছে, তাহলে ওই যে ইমপ্লান্ট করে আসলাম একটা স্কিন, ওই স্কিন থেকে যা তৈরি হবে সেটা একটা ডারমাইড সিস্ট তৈরি হবে স্কিনের নিচে, এটাই বলে ইমপ্লান্ট। টেরাটোডার্ময়েড, আর টিউবুলো ডারময়েড, টেরাটোডার্ময়েড, টিউবুলার স্ট্রাকচার বা ওভারিতে যেগুলো হচ্ছে টেরাটোডার্ময়েড, ওগুলো তো বিভিন্ন প্রোটিপটেনশিয়াল সেন্টার থেকে ওটার আলাদা মেকানিজম আছে, এই কারণে ওখানে হচ্ছে। কিন্তু স্কিন বা স্কিন লেভেলে যেগুলো, এগুলো আইদার সিকুয়েস্ট্রেশন অথবা ইমপ্লান্টেশন, তাই না? কোনো একটা যদি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকে তাহলে নিচে হতে পারে, অসম্ভব কিছু না, সেটাও তো স্কিন থেকে ফ্রি থাকে। আচ্ছা এটা গেল। ফ্লাকচুয়েশন আর ট্রান্সএলিমিনেশন, ফ্লাকচুয়েশন আর ট্রান্সএলিমিনেশন। এটা লাইপোমা হয়, নট লাইপোমা। স্লিপিং সাইন পজিটিভ হবে লাইপোমাতে, লোবিউলেটেড। এর কিন্তু কনসিস্টেন্সিটা হার্ড টু হার্ড, হার্ড টু হার্ড, অনেক জিনিসটা যে একটা ঠিক একটা জিনিস সেটা বোঝা আছে হাত দিলে। লাইপোমা আমাদের নরম একটা জিনিস, লোবিউলেটেড, তাই না? সিস্টিক অথবা সফট টু ফার্ম কনসিস্টেন্সি থাকে লাইপোমা। তারপরে সারফেস লোবিউলেটেড, লোবুলেটেড থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে। আর হলো যে স্কিনের সাথে ফ্রি থাকবে, স্লিপিং সাইন পজিটিভ থাকবে, স্কিন ফ্রি থাকবে, ইউনিভার্সাল টিউমার সবসময় স্কিন ফ্রি থাকবে এমন না। ইন্ট্রাকিউটেনিয়াস লাইপোমা যদি হয় তবে ইউজুয়ালি স্কিনটা ফ্রি থাকে লাইপোমা। হ্যাঁ এটা পারতাম, এর আরো অনেকগুলো আছে, এগুলো পারতাম, এগুলো এখনো হয়নি, ভবিষ্যতে এখানে নিচের দিকে একটা কাগজ পাঠান, এই যে হ্যাঁ এগুলো রাখি।